আমাদের চারপাশের এই আধুনিক বিশ্বটা দেখতে অনেক জটিল তাই না? কিন্তু এর প্রায় সব কিছুর পেছনে লুকিয়ে আছে আশ্চর্য রকমের সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা ভাষা। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ভাষার মূল কাঠামোটাকেই ভেঙে দেখব। চলুন প্রথমেই কোনো ভারী সংজ্ঞায় না গিয়ে বরং একটা মজার ধাঁধা দিয়ে শুরু করা যাক। এমন একটা ধাঁধা যা আমাদের মুখের সাধারণ ভাষা দিয়ে সমাধান করতে গেলে বেশ বেগ পেতে হয়। তো ধাঁধাটা হলো এই রকম। একটা দ্বীপে দুরকমের লোক থাকে। একদল হলো নাইট, যারা সব সময় সত্যি কথা বলে, আর অন্য দল হলো নেভ, যারা সব সময় মিথ্যা বলে। এখন আপনি সেখানে এ আর বি নামের দুজনের দেখা পেলেন। আপনাকে বের করতে হবে কে নাইট আর কে নেভ। এই হলো তাদের কথা। এ বলছে বি একজন নাইট, মানে সত্যবাদী, আর বি বলছে তারা দুজন নাকি দুই রকমের, মানে একজন নাইট হলে অন্যজন নেভ। আর এখানেই তো প্যাচটা লেগে যায়। কার কথা বিশ্বাস করবেন? এই জটটা খোলার জন্যই আমাদের এমন একটা ভাষা দরকার যেখানে কোনো অস্পষ্টতার জায়গা নেই। আমাদের দরকার যুক্তি, বা আরও নির্দিষ্ট করে বললে প্রপোজিশনাল লজিক। ঠিক আছে, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। যুক্তির সবচেয়ে ছোট এককটা কি সেটা দিয়েই শুরু করি। লজিকের একেবারে মূল ভিত্তি বা পরমাণু হল প্রপোজিশন, মানে এমন একটা বাক্য যা হয় পুরোপুরি সত্য হবে, না হলে পুরোপুরি মিথ্যা হবে। এর মাঝামাঝি কিছু হতে পারবে না। এখানে কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন টরন্টো ক্যানাডার রাজধানী, এটা একটা মিথ্যা বিবৃতি, কিন্তু এটা একটা প্রপোজিশন। আবার 1+0=1, এটা একটা সত্যি বিবৃতি, তাই এটাও একটা প্রপোজিশন। কিন্তু যদি বলি এখন কটা বাজে, এটা তো একটা প্রশ্ন, এর উত্তর সত্য বা মিথ্যা হতে পারে না, তাই এটা কোনো প্রপোজিশন নয়। ব্যাপারটাকে অনেকটা লেগ্রো ব্রিক্সের মতো করে ভাবা যায়, জানেন? প্রত্যেকটা প্রপোজিশন হলো এক একটা ব্রিক, সহজ আলাদা আলাদা টুকরো, যার একটাই পরিচয়, হয় সেটা সত্য, না হয় মিথ্যা। তো আমাদের হাতে এখন এই লেগো ব্রিক্সগুলো আছে। এখন এগুলোকে জোড়া লাগানোর জন্য কিছু টুলস দরকার, তাই না? চলুন সেই টুলসগুলোর সাথে পরিচিত হওয়া যাক। আমাদের প্রথম আর সবচেয়ে সহজ টুলটার নাম হল নেগেশন, বা সহজ কথায় নট। এর কাজ হল যে কোনো কিছুর সত্য বা মিথ্যা মানকে স্রেফ উল্টে দেওয়া। এই টেবিলটা দেখুন, কি সহজ। যদি পি নামের কোনো প্রপোজিশন সত্যি হয় তাহলে নট পি হবে মিথ্যে, আর পি যদি মিথ্যে হয় তাহলে নট পি হয়ে যাবে সত্যি, একদম উল্টো। আমাদের দ্বিতীয় টুলটার নাম হলো কনজাংশন বা অ্যান্ড। এর কাজ হলো দুটো প্রপোজিশনকে একসাথে জুড়ে দেওয়া। এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন। পি এবং কিউ কেবল তখনই সত্যি হবে যখন পি আর কিউ দুটোই সত্যি। একটাও যদি মিথ্যে হয় তাহলে পুরো রেজাল্টটাই মিথ্যে হয়ে যাবে। এরপর আসছে আমাদের তৃতীয় টুল, ডিসজাংশন বা অর। এটাও দুটো প্রপোজিশনকে একসাথে করে, কিন্তু এর নিয়মটা একটু অন্যরকম। এখানে দেখুন, পি অথবা কিউ এর ক্ষেত্রে দুটো প্রপোজিশনের মধ্যে যে কোনো একটা সত্যি হলেই পুরো রেজাল্টটা সত্যি হয়ে যায়। একমাত্র দুটোই যখন মিথ্যে, কেবল তখনই রেজাল্টটা মিথ্যে হয়। আচ্ছা, আমাদের কাছে এখন লজিকের ব্রেকস আছে, আর সেগুলো জোড়া লাগানো টুলসও আছে। তাহলে চলুন এবার সেই পুরনো ধাঁধাটার কাছে ফিরে যাওয়া যাক এবং দেখি আমাদের এই নতুন টুলকিট দিয়ে ওটা সমাধান করা যায় কিনা। চলুন ধাঁধাটা এবার ধাপে ধাপে ভাঙা যাক। সুবিধার জন্য ধরে নিই পি মানে হলো এ একজন নাইট, আর কিউ মানে হলো বি একজন নাইট। আচ্ছা, প্রথম সম্ভাবনাটা পরীক্ষা করি। কি হবে যদি এ একজন নাইট হয়, মানে পি যদি সত্যি হয়? নাইট হলে তো সে সত্যি কথা বলবে। তার কথা অনুযায়ী বি একজন নাইট, তার মানে কিউও সত্যি। কিন্তু এখানেই একটা সমস্যা আছে। যদি এ আর বি দুজনেই নাইট হয়, তাহলে বি এর বলা কথাটাও সত্যি হতে হবে। বি কি বলেছিল? আমরা দুজন ভিন্ন প্রকৃতির, কিন্তু দুজনই তো নাইট, মানে একই প্রকৃতির। তার মানে বি এর কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে। একজন নাইট তো মিথ্যা বলতে পারে না। তার মানে আমাদের প্রথম ধারণাটাই ভুল। এ কোনোভাবেই নাইট হতে পারে না। তাহলে সে কি? অবশ্যই একজন নেভ। আর যেহেতু এ একজন নেভ, সে মিথ্যা কথা বলবে। সে বলেছিল বি একজন নাইট, তার মানে এর উল্টোটা সত্যি, অর্থাৎ বি আসলে একজন নেভ। তাহলে আমরা পেলাম যে এ এবং বি দুজনেই নেভ। এবার শেষবারের মতো সবটা মিলিয়ে দেখি। বি একজন নেভ, তাই তার বলা কথা আমরা দুজন ভিন্ন প্রকৃতির, মিথ্যা হওয়া উচিত। আর যেহেতু দুজনেই নেভ, তারা তো একই প্রকৃতির, ভিন্ন নয়। তার মানে বিয়ের বক্তব্যটা আসলেই মিথ্যা। একজন নেভ তো মিথ্যাই বলে। ব্যাস, সব মিলে গেল। সমাধান হলো এ এবং বি দুজনেই নেভ।
আমরা এই মাত্র যেভাবে ধাপে ধাপে সম্ভাবনা যাচাই করে একটা সিদ্ধান্তে পৌঁছালাম, ব্যাপারটা কিন্তু শুধু এই মজার ধাঁধার সমাধানের মধ্যেই সীমাবদ্ধ নেই। আসল কথাটা হলো কম্পিউটার ঠিক এভাবেই চিন্তা করে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, এই যে আমরা এতক্ষণ ধরে নট, অ্যান্ড আর অরের কথা বললাম, এগুলো শুধু কাগজের প্রতীক নয়, এগুলো হলো আসল বাস্তব সার্কিট, যেগুলোকে বলে লজিক গেট। এই গেটগুলোই ইলেকট্রনিকভাবে প্রতি সেকেন্ডে কোটি কোটি বার এই একই কাজগুলো করে চলে। চলুন এবার একটু বড় পরিসরে দেখি যে কেন এই আপাত দৃষ্টিতে সরল ব্যবস্থাটা আসলে এত বৈপ্লবিক। মানে শুধু এই কয়েকটা সাধারণ গেট ব্যবহার করেই প্রকৌশলীরা যে কোনো জটিল যৌক্তিক এক্সপ্রেশনের জন্য সার্কিট বানাতে পারেন। এই ছবিটা দেখলেই বোঝা যায় কিভাবে ওই সহজ সত্য আর মিথ্যা অপারেশনগুলো একসাথে মিলেমিশে বড় বড় আর জটিল কাজ করতে পারে। তার মানে একটা সাধারণ ক্যালকুলেটর থেকে শুরু করে আজকের দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত এই বিশাল ডিজিটাল দুনিয়ার সবকিছুই কিন্তু দাঁড়িয়ে আছে ওই সহজ সরল সত্য মিথ্যের সিদ্ধান্তের ওপর। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। যদি কম্পিউটার বা সফটওয়্যারের মতো জটিল জিনিসগুলো সবচেয়ে সাধারণ সত্য মিথ্যার নিয়ম দিয়ে তৈরি করা যায়, তাহলে আমাদের চারপাশের জগতে আর কি কি আছে যা হয়তো এরকমই কোনো সাধারণ কিন্তু লুকানো যৌক্তিক নিয়মের ওপর ভর করে চলছে।